শিলংয়ে এসে বিপাকে পড়েছে বাংলাদেশ। 3 দিন আগেই দলের সবার সঙ্গে পরিচিত হয়েছিল হামজা চৌধুরী। এর মধ্যেই সতীর্থদের সাথে তার গড়ে উঠেছে এক মধুর সম্পর্ক, যা ঢাকা দলের সঙ্গে তার প্রথম অনুশীলনে ফুটে উঠেছিল। গতকাল শিলংয়েও দলের অনুশীলনে সতীর্থদের সঙ্গে তেমন খোঁজ আমেজ দেখা গিয়েছে হামজা চৌধুরীকে। দলের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে তিনি হয়ে উঠেছেন সবার মধ্যমণি। এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলতে এসে বাংলাদেশ ফুটবল ভোগান্তির মধ্যে পড়েছে। গত পরশু ঢাকা থেকে কলকাতা হয়ে শিলং পৌঁছায় হামজা চৌধুরীরা। তারপর থেকেই নাকি পদে পদে ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদেরকে। কোথায় অনুশীলন করবে, মাঠ কোথায়, তা নিয়ে ভোগান্তির শেষ নেই। গত পরশু শিলং এসেছে বাংলাদেশ, তবে গতকাল অনুশীলনে নামার আগেও তাদের জানা ছিল না কোন মাঠে তারা অনুশীলন করবে, যেখানে নিয়ম অনুযায়ী অনুশীলনের জন্য আগ থেকে মাঠ নির্ধারণ করা থাকে। কমপক্ষে একদিন আগে জানিয়ে দেওয়া হয় দলগুলোকে। কিন্তু শুক্রবার দুপুর পর্যন্ত বাংলাদেশ ফুটবল জানত না যে তারা কোন মাঠে অনুশীলন করবে। আমির খান বলেন, আমরা গতকাল 3টার সময় জানতে পেরেছি যে একটি সাধারণ স্কুল মাঠে আমাদের অনুশীলন হবে। সন্ধ্যা পর্যন্ত সেখানে আমরা অনুশীলন করি। গতকাল প্রথম দিন অনুশীলন শেষ হয়ে গেলেও আজকে কোথায় অনুশীলন হবে সেটা এখনও জানা যায়নি। আজ শনিবার সকাল থেকে এখন পর্যন্ত আমরা অনুশীলনের কোনো মাঠ পাইনি। বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর এবং হংকং খেলছে সি গ্রুপে। গ্রুপের প্রথম খেলা আগামী 25 মার্চ বাংলাদেশ বনাম ভারত মুখোমুখি হবে। সেই ম্যাচ খেলতে শিলংয়ে গিয়ে ভোগান্তির কোনো কুলকিনারা পাচ্ছে না বাংলাদেশ। ঢাকা থেকে কলকাতা হয়ে শিলং পৌঁছে দেখে তাদের 16 জনেরই লাগেজ নেই সাথে। লাগেজ পাওয়া নিয়ে ভোগান্তি তো শেষ ছিলই না, মধ্যরাতে 16 জনের লাগেজ পেয়েছে তারা। বিমানবন্দর থেকে হোটেলে গিয়ে দেখে বাংলাদেশ দলের জন্য যে হোটেলটি নির্ধারণ করা হয়েছিল সেখানে বাংলাদেশের জন্য পর্যাপ্ত রুম বরাদ্দ দেওয়া হয়নি। এটা নিয়ে পুনরায় সমস্যার মুখোমুখি হয় বাংলাদেশ ফুটবল দল।